হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত শামের কবরের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ পেলেন। আওয়াজ পাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে সমস্ত লস্করগুলো ছিল, তিনার বাহিনী ছিল, ওই বাহিনীগুলো বলল, ইয়া নবী আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আপনাকে এত একটা হুকুম দিয়েছেন, আপনাকে এত বিশাল একটা ক্ষমতা দিয়েছেন, আপনি মৃত ব্যক্তিকে সজাগ করে ফেলতে পারেন, মৃত ব্যক্তিকে আপনি জাগ্রত করে ফেলতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে শাম, তুমি আমার সাথে কবর থেকে কথা বলো। কথা বলার পরে হযরত শাম বলল, ইয়া নবী, এই কবরের মাধ্যমে আযাব হয়। কই তোমাদের কবরে কেন আযাব হয়? কই তোমাদের কবরের মাধ্যমে কেন আযাব হয়? ওই শাম বলতেছেন, কই ইয়া নবী আল্লাহ, আমাদের কবরের মাধ্যমে দুইটা জিনিসের কারণে আযাব হয়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আমাদের কবরের মাধ্যমে দুইটা কারণে আযাব হয়। একটা হলো দুনিয়ার মহব্বতের জন্য। ওরে দুনিয়ার মুমিন মুসলমান, যখন শাম এই কথা বলল, আল্লাহর হাবিব ঈসা নবী বলল, হে শাম, তোমরা দুনিয়াকে কেমন করে মহব্বত করতা? তখন শাম বলল, আমরা দুনিয়াকে এমন ভাবে মহব্বত করতাম যে মহব্বতের কারণে এমন ভাবে পাকড়া করে ফেলতাম। দুনিয়ার সন্তান, দুনিয়ার মা তার সন্তানকে যেমন করে ভালোবাসে, এমন করে আমরাও দুনিয়াকে ভালোবাসতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত বিশাল একটা আযাবের ব্যবস্থা করলো। ওই আযাব আমরা সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে একটা ক্ষমতা দিয়েছে, আপনি আমাকে ওই ক্ষমতার বদৌলতে আমাকে জিন্দা করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শামকে জিন্দা করাইলেন। জিন্দা করানোর পরে তাকে জিজ্ঞাসা করলো, কই তোমার সবচেয়ে বেশি কোনটা কষ্টদায়ক বিষয়? শাম বলল, ইয়া নবী আল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি কষ্টদায়ক ওই জিনিস যখন মৃত্যুর সময় এমন ভাবে কষ্ট দিয়েছে, ওই কষ্ট এখন পর্যন্ত আমার হাড্ডির মধ্যে বিদ্যমান। মৃত্যুর সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে আমাদেরকে কষ্ট দেয়া যখন মৃত্যুটা নিয়ে যাবে, যদি আমার আর আপনার আমল থাকে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য আপনার জন্য মৃত্যুটা সহজ করে দেবে। আর যদি আমার আমল না থাকে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য আপনার জন্য মৃত্যুটা কঠিন করে দেবে। আরে দুনিয়ার মুমিন মুসলমান, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও শামকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি আবার মৃত্যুবরণ করে যাও, তুমি চলে যাও তোমার জায়গা। হযরত শাম বলল, ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ চাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ফানা চান, আমাকে প্রথমবার যে মৃত্যু দিয়েছিল ওই কষ্টটা যাতে দ্বিতীয়বার মৃত্যুর ভিতরে না দেয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যাও যাও যাও, তুমি চলে যাও, তুমি কষ্ট পাইবে না। ওরে দুনিয়ার মুমিন মুসলমান, এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম, শিখতে পারলাম, দুনিয়াতে যখন কোন মানুষ বদ আমল করতে করতে ইন্তেকাল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা অনেক কষ্টের ভিতরে নেবে। আর যখন কোন মুমিন বান্দা দুনিয়াতে নেক আমল করতে করতে তার জীবনটাকে সাজায়া দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার মৃত্যুটাও তত সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। গর্বসুরত আমদি ইনসাবুদে, গর্বসুরত আমদি ইনসাবুদে, আহমদ বুঝেলে হাময়ে কে সাবুদে। কয় যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি ইনসান আর সৌন্দর্যের কারণে যদি মানুষ হয়ে যায়, যদি মানুষ সৌন্দর্যের কারণে হয়, কয় না না না, মানুষ সৌন্দর্যের কারণে মানুষ হয় না। মানুষের ভিতরে যদি নেক আমল থাকে, নেক ওয়ালা হয়, নেক বান্দাদের সোহবত নেয়, নেক ওয়ালাদের সাথে উঠা বসা করে, তখন ওই মানুষকে মানুষ বলা হয়। এই জন্য কবি বলেন, গর্বসুরত আমদিন
সাবুদে আহমদ বুঝেলে হাময়ে কে সাবুদে। কয় মানুষ যদি সৌন্দর্যের কারণে মানুষ হয় তাহলে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফেরাউনের মধ্যে পার্থক্য কোথায়? কারণ ফেরাউন আমল করতো না, সব সময় রবের সাথে গাদ্দারি করত, রবের সাথে নাফরমানি করত। কয় এই কারণে ফেরাউনের মৃত্যুটাও মাটি খাইয়া খাইয়া খুব কষ্টের ভিতরে তার জীবনটা কাটাইয়া দেওয়া হলো। ঠিক কি না? ওরে দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা হায়াত দিয়েছে। ওই হায়াতকে যদি আমরা কাজে লাগাইতে পারি, যদি আমাদের হায়াতকে আমরা পরিপূর্ণ করতে পারি, তাহলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর যদি আমি আমার হায়াতকে পরিপূর্ণ করতে না পারি, তাহলে আমার ওই হায়াতটা আমার জন্য কাল হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কবরে আযাব কত কঠিন। দেখেন এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। সাহাবী বলতেছেন, বনু নাজ্জার বাগানের পাশে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাওয়ার ছিল যার নাম খচ্চর। ওই খচ্চরের মাধ্যমে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইরশাদ ফরমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জার গোত্রের একটি বাগানের পাশ দিয়ে হাঁটে যাচ্ছেন। হাঁটে যাওয়ার পর ওই গচ্ছরগুলো, ওই খচ্চরটা এমন ভাবে লাফ দেওয়া শুরু করলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাওয়ারি থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখল কিছু দূর পর্যন্ত দেখা যায়, একটু দূর দেখা যায় 4-5টা কবর দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা দেখে বলল, হে আমার সাহাবীরা, তোমরা এই কবরগুলো চেনো কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কবরটা চিনি। কয় এরা কারা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল এই কবরটা কাদের, ওই সাহাবী উত্তর দেয়, এগুলো হচ্ছে জাহিলিয়াতের জামানার কবর। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকগুলো কবরের ভিতরে আযাবের মাধ্যমে পড়ে আছে, পরীক্ষার মধ্যে পড়ে আছে। কেননা ওই কবরগুলো অনেক পর্যন্ত দূরে। তার কবর আযাব যখন হওয়া শুরু করলো, পশু পাখিগুলো নাচানাচি শুরু করে দিল। যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যদি তোমরা কবর দেওয়ার আশঙ্কা না থাকতো, যদি আমি তোমাদেরকে বলতাম তোমরা ওই কবর আযাব শুনতা। কয় কেমনে? কয় যদি তোমরা কবর দেওয়ার আশঙ্কা না থাকতো, যদি আমি তোমাদেরকে বলি তোমরা এই আওয়াজ শুনো, আমি আল্লাহ তাআলার কাছে যদি ফরিয়াদ করি তোমরা এই আওয়াজ শুনবা। কয় তোমরা আওয়াজ শোনার পরে তোমরা মানুষদেরকে কবর দেওয়া থেকে বিরত থাকবা। এই ভয় যদি আমার ভিতরে না থাকতো তাহলে আমিও এই তোমাদেরকে কবর আযাবগুলো শুনাইতাম। যখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওই কবরগুলো থেকে ফিরিয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের দিকে ফিরে বলল, হে আমার সাহাবীরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুন থেকে ফানা চাও। যখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুন থেকে ফানা চাই, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আমার সাহাবীরা, তোমরা কবরে আযাব থেকে পানা চাও। সাহাবীরা প্রত্যেকজন সাহাবী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কবর আযাব থেকে পানা চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আমার সাহাবীরা, তোমরা বড় ছোট, ইচ্ছা অনিচ্ছা, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্যে যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে পানা চাও। সাহাবী রাদিয়াল্লাহু আনহুমরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও
বড় ছোট ইচ্ছা অনিচ্ছা দেখে না দেখে সমস্ত শিরক গুনাহ থেকে আমরা ফানা চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আমার সাহাবীরা, তোমরা দাজ্জালের ফিতনা থেকে তোমরা ফানা চাও। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে দেরি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাও বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দাজ্জালের ফিতনা থেকে আমরা ফানা চাই। ওরে দুনিয়ার মুমিন মুসলমান, কবরে আযাব অনেক কঠিন হবে, অনেক কঠিন। এই কবর থেকে আমাদেরকে, কবরে আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? কম নাকি বেশি? যদি কবর আযাব থেকে বাঁচতে চাও, যদি কবর আযাব থেকে বাঁচতে চান, তাহলে আমার আপনার জীবনকে পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই জন্য পাঠাইছেন, ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। প্রত্যেকটা মুমিন মুসলমান যদি ইবাদতের ভিতরে জীবনটা কাটায়া দেয়, তার জন্য কবর আযাব থেকে শাস্তি, কবর আযাব থেকে মওকুফ পাওয়া যাবে। এই জন্য ভাই, প্রত্যেকে আমরা যারা এখানে আছি, শুধু আওয়াজ করে চলে যাওয়া, আওয়াজ করে চলে যাওয়া এটা না। এখান থেকে আমাদেরকে এটাই শিক্ষা নিতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে যেই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ওই জিনিসটাকে যাতে বুঝে শুনে আমল করে কবরে আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে যাতে বাঁচিয়ে থাকতে পারে, এই জন্য আমরা প্রত্যেকে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাকেও কবরে আযাব থেকে হেফাজত করেন, এবং আপনারা যারা আছেন মাইকের আওয়াজ যতটুকু শোনা যায়, প্রত্যেককে যাতে কবর এবং জাহান্নামের আগুন থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।